যে আমি কিছু ইসিজি গুলো দেখবো যে আপনারা কেমন কম্পিটেন্ট হলেন। লেট আস শেয়ার সাম ইসিজি ফার্স্ট। আপনারা একটা একটা করে ডায়াগনোসিস বলবেন, যে আমি দেখবো যে আপনারা কেমন শিখলেন। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝে ফেলেছি। আচ্ছা, আপনাদের অনেকে বলেছেন যে এখানে খেয়াল করেন, মানে লেফট এক্সিস ডেভিয়েশন কিন্তু নাই। এটা শুরু হয়েছে লিড টু কিউ দিয়ে, লিড টু কিউ দিয়ে, আর দিয়ে শুরু হয় নাই। আর ইজ গ্রেটার দেন এস এরকম না। 2 তে এবং 3 তে দেখেন দুটো একই রকম আছে, তাহলে লেফট এক্সিস ডেভিয়েশন কেমনে হবে? তাহলে লিড টু, লিড 3 আর এভিএফ এ দেখেন, এভিএফ এও কিউ, কিন্তু টি আপরাইট সবকিছু ভালো আছে। তার মানে এটা ওল্ড ইনফিরিয়র এমআই। এবং ভি1 এ কি আছে? ভি1 এ 8টা বড় আছে এবং নচ প্যাটার্ন আছে, আপরাইট আছে, এবং দেখবেন নচ প্যাটার্ন বা এম প্যাটার্ন। এবং আরেকটা অ্যাবনর্মালিটি আছে ভি6 এ। ভি6 এ আছে ডিপ এস, তাই না? ডিপ এইচ আছে। তাহলে আপনি যদি এগুলো সবগুলো ডাটা কিউমুলেট করেন, হার্ট রেট মোটামুটি ভালো আছে, রিদম ভালো আছে, পি ওয়েভও নরমাল আছে। তাহলে যদি আপনি এখন বলেন তো তাহলে কি হতে পারে, যে লিড 1 এ ভালো, কিন্তু 2, 3 এভিএফ এ কিউ, প্যাথোলজিক্যাল কিউ। লিড ভি1 এ কি হোয়াইট কমপ্লেক্স, আপরাইট অ্যান্ড নস্ট প্যাটার্ন, এবং ভি5 এবং ভি6 এ ডিপ এস পারসিস্ট করছে। এখন আমাকে যে কোনো একজন বলেন যে ডায়াগনোসিস তাহলে কি হওয়া উচিত? ফাইনাল ডায়াগনোসিস কি হওয়া উচিত? পারবেন? পারা তো এখন উচিত। ওল্ড ইনফিরিয়র এমআই, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক কমপ্লিট না? 3 ঘরের প্রায় বেশি আছে। ইয়েস, ওল্ড ইনফিরিয়র এমআই, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক অ্যান্ড রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এটাই মানে ঠিক হওয়ার কথা, হ্যাঁ? কারণ ভি5 ভি6 এ শুধু আরবিবি থাকলে ভি5 ভি6 এ কেন এরকম পারসিস্টেন্ট কেস থাকবে? তাহলে ওখানে আবার 8টা আপরাইট, মানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, কিন্তু ওয়ান অফ দ্য কজ অফ আপনি পড়েছেন কি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। ঠিক আছে, কেউ কেউ বলেছেন ওল্ড এমআই
রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তার সাথে আরবিবিও আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা দেখি নেক্সট ইসিজিতে যাই। এই ইসিজিটা সম্পর্কে একটু কমেন্ট করেন। ওকে, লেট আস সি কে কি কমেন্ট করেছেন। অ্যাকিউট অ্যান্টেরোসেপ্টাল এমআই, ভেরি গুড। অ্যান্টেরিয়র এমআই, সেও ভালো। অ্যাকিউট অ্যান্টেরোসেপ্টাল এমআই, অ্যাকিউট অ্যান্টেরোসেপ্টাল, ঠিক আছে। অ্যান্টেরিয়র এমআই বা অ্যান্টেরোসেপ্টাল এমআই বোথ আর অ্যাকসেপ্টেড, ঠিক আছে। বোথ আর অ্যাকসেপ্টেড বিকজ এটা V4 পর্যন্ত এসেছে। V4 পর্যন্ত অ্যান্টেরোসেপ্টাল বলা যায়। আবার কেউ যদি বলে অ্যান্টেরিয়র এমআই, তবুও আমি খারাপ বলব না, ঠিক আছে। যে অ্যান্টেরিয়র মানে এমআই বা অ্যান্টেরোসেপ্টাল এমআই, ঠিক আছে। বাই ডেফিনিশন ইট শুড বি অ্যান্টেরোসেপ্টাল অর অ্যান্টেরিয়র এমআই। আচ্ছা। তবে একটা জিনিস দেখেন, এটা অবশ্য মিস গেলেও কোনো ক্ষতি নাই, কারণ এটা মাইনর মিস্টেক। V5 এ খেয়াল করেন। V5 এ খেয়াল করেন, প্রথম যে আরআর ইন্টারভ্যালটা, তারপরের আরআর ইন্টারভ্যালটা একই রকম না। ঠিক আছে? মানে একটু ইররেগুলারিটি আছে V5 এ। হ্যাঁ? তার মানে এখানে কিন্তু মানে একই রকম কিউআরএক্স কমপ্লেক্স সব। ঠিক আছে? পিওএফ গুলো কোথাও তেমন হচ্ছে না। এখানে একটু যেরকম আছে, পরের ২ টাতে আগের মানে মাঝখানেরটা ১ম টাতে একটু পিওএফ, তারপরে পিওএফ টা দেখাই যায় না। তারপর পিওএফ ছোট্ট। তার মানে এই সেকেন্ড পিওএফ টা হলো কি একটোপিক বিট, অ্যাট্রিয়াল একটোপিক একটা এসেছে। এটা মাইনর মিস্টেক। এটা কেউ মিস করলেও আমি কোনো মাইন্ড করব না। বুঝতে পারছেন? যে এখানে একটা জাস্ট একটা অ্যাট্রিয়াল একটোপিক ছিল সিঙ্গেল। এজন্য একটু রিদমটা খেয়াল, হয়তো আপনাদের রিদম ঠিক থাকলে ভালো খেয়াল করতেন। কিন্তু একটার মধ্যে আছে তো এজন্য হয়তো খেয়াল করেন নাই। হুম, ঠিক আছে। এখানে একজন লিখেছেন লাস্টে ফ্রম রীতি, অ্যান্টেরোসেপ্টাল এমআই উইথ অ্যাট্রিয়াল একটোপিক। এই যে আপনারা যে বললেন অ্যাকিউট না ওল্ড, এইটা যদি কমেন্ট না করেন, অস্পিতে অ্যাকিউটের জন্য মার্ক থাকবে ১ আর সারফেসের জন্য থাকবে ১। ঠিক আছে? অ্যাকিউট আর ওল্ড এর মধ্যে ডিফারেন্স আছে। শুধু অ্যান্টেরোসেপ্টাল এমআই বললে হবে না। এটা অ্যাকিউট না ওল্ড সবসময় উল্লেখ করতে হবে। আর যেখানেই আ থাকবে, এসটি এলিভেশন থাকবে তখন অ্যাকিউট বলে ফেলবেন। আচ্ছা, ঠিক আছে। এই ইসিজিটা দেখেন একটু। দেখে আমাকে ডায়াগনোসিসটা বলেন। লেট আস সি, একটা কমেন্ট এসেছে।
আচ্ছা ঠিক আছে। আমি এখন বলছি যে মানে ঠিক আছে। অ্যাকিউট ইনফেরিয়র এমআই। অনেকে বলছেন যে লিডটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে? এটা অনেক সময় লেখাটা ছোট, ছোট তো দেখবেন যে উপরে লেখা আছে ১ম এ 1, 2, 3 তার মানে এই ১ম যে লিড গুলো আছে যে ফার্স্ট লিড তারপরে নিচের লিড আর ৩ টা লিড 1, 2, ৩ আর এভিআর, এভিএল, এভিএফ লেখা আছে দেখবেন। V1, V2, V3 লেখা আছে। V4, V5, V6 এখানে লেখা আছে। যে ১ম এ লিড গুলো এইরকম থাকে, উপর নিচে যদি থাকে তাহলে 1, 2, 3 একসাথে থাকে। এভিআর, এভিএল, এভিএফ থাকে। V1, V2, V3, V4, V5, V6 এরকম থাকে। তাহলে দেখবেন যে উপরে কিন্তু লিখা আছে 1, 2, 3 একসাথে। তারপর এই সাইডে তাকান এভিআর, এভিএল, এভিএফ। আর উপরে তাকান V1, V2, V3, V4, V5, V6 তাহলে দেখেন যে 2, 3 এভিএফ এ এসটি সেগমেন্ট এলিভেটেড আছে এবং এখানে কিউ ওয়েভ আছে, পি ওয়েভ ইনভার্টেড আছে। তার মানে অ্যাকিউট ইনফেরিয়র এমআই এবং অনেকেই বলেছেন সুন্দরভাবে রেসিপ্রোকাল চেঞ্জ আছে, এভিএল এ এসটি ডিপ্রেশন, ঠিক আছে? অ্যান্টেরিয়র লিডস এ এসটি ডিপ্রেশন আছে। তাহলে রেসিপ্রোকাল চেঞ্জ আছে। আচ্ছা, আরেকটা কোথাও কিন্তু কোনো পি ওয়েভ নাই। এটা আমি ১ম দিন ইসিজি দেখিয়েছিলাম। মানে কোথাও পি ওয়েভ নাই, কোথাও কেউ নেই। পি ওয়েভ নাই। তার মানে এটা আবার রিদম রেগুলার মানে জাংশনাল রিদম। জাংশন থেকে আসছে এবি নোড থেকে না, ওই যে মানে এবি জাংশন থেকে, এসএ নোড থেকে না। ঠিক আছে? আর যদি ভেন্ট্রিকুলার হতো এটা তাহলে কি হতো? ব্রড হতো, তাই না? তাহলে এটা যেহেতু ন্যারো তাহলে এবি জাংশন থেকে আসছে। এবি জাংশন থেকে আসছে তারপরে বান্ডল অফ তাহলে এটা হলো নোডাল রিদম। আর একটা জিনিস আছে V1 এ খেয়াল করছেন কিনা? V1 এ টলার আছে। আরটাই বড়। V1 এ কি এরকম থাকার কথা? V1, V2 দেখেন তো। V1 এ থাকার কথা কি? S বড় থাকার কথা। V1, V2 তে। S বড় থাকার কথা। তাহলে এখানে V1 এ টলার আছে। এখন যেকোনো একজন আমাকে বলেন V1 এ টলার থাকার কারণ কি, কি? RVH, আ? the right ventricular hypertrophy. আচ্ছা আর কি কারণ? আর আমি স্যার কয়েকটা কারণ রাইট বলেছি। এক্সিস ডেভিয়েশন। না, রাইট এক্সিস ডেভিয়েশন এ V1 এ কেন সমস্যা হবে? রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক, ঠিক আছে? এখানেও উপরে থাকে। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক বলেছি। আর কি? আরেকটা মনে রাখতে পারছেন কিনা দেখি। পোস্টেরিয়র এমআই, ঠিক আছে? পোস্টেরিয়র এমআই। এই এটা হলো টিপিক্যাল কনভেক্স, এটা কনকেভ না। পোস্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আরো কারণ আছে। এই ৩ টা অন্তত মনে রাখবেন। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক, পোস্টেরিয়র এমআই। এটা কি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি মনে হয়? ডিপ এস আছে? V5, V6 এর না। রাইট ভেন্ট্রাল ব্রাঞ্চ ব্লক মনে হয়? না। এটা আসলে পোস্টেরিয়র এক্সটেনশন। ইনফিরিয়র এমআই এর সাথে অনেক সময় পোস্টেরিয়র এক্সটেনশন থাকে। ইনফিরিয়র এমআই থাকলে সবসময় দেখবেন যে ব্র্যাডিকার্ডিয়া আছে কিনা, হার্ট ব্লক কোনো আছে কিনা। আর কি? পোস্টেরিয়র এক্সটেনশন। পোস্টেরিয়র এক্সটেনশন বুঝবেন ইনফিরিয়র এমআই এর সাথে যদি V1 এ আর্কটার টল আর্ক থাকে এবং টি ওয়েভটা আর্ক রাইট থাকে। এটা যদি থাকে তাহলে মনে করুন পোস্টেরিয়র এমআই। আর তাহলে এখানে আমরা বলতে পারি এটা আপনাদের না পারলেও হবে। আপনারা যদি অ্যাকিউট ইনফেরিয়র এমআই আর যদি জাংশনাল রিদম পারেন আর এখানে এরকম অ্যাবনরমালিটি আছে বললেন তাহলে আমি মেনে নিই। আমি দেখলাম যে আপনারা ওই সিরিজ দেখা শিখছেন কিনা। V1 এ তো এরকম থাকার কথা না। V2 তে এরকম থাকার কথা না। ঠিক আছে? V1, V2 যেরকম আছে এটা V6 এ থাকার কথা। যাই হোক। এই ইসিজি বলেন। এই ইসিজি বলতে পারলে আপনাদের কিছু খাওয়াই দিতাম যদি কাছাকাছি থাকতাম। লিড গুলোর ওরিয়েন্টেশন প্রথম থেকে উপরে থেকে নিচে 1, 2, 3 তারপরে এভিআর, এভিএল, এভিএফ
তারপরে V1 V2 V3 V4 V5 V6 আর নিচে লিড টুর একটা রিদম স্ট্রিপ দেওয়া আছে। এই যদি লিড গুলো বুঝতে না পারেন। হুম, দেখি কি বললেন। ফ্রি ওপিনিয়ন পেয়েছি। রাইট অ্যাক্সিস ডেভিয়েশন নো। রিদম তো রেগুলার, এফ কেমনে হবে, এসভিটি কেমনে। হুম, অনেকে অনেক রকম কমেন্টই করছেন দেখি। আপনারা খেয়াল করেন, দেখি আর একটা কমেন্ট আসছে, ডেক্সটোকার্ডিয়া। আচ্ছা, হার্ট রেট কত আছে? একজন তো ভালোই বলছেন। কে? সাব্বির তুষার। সাব্বির তুষার বেশ ভালো কমেন্ট করেছে। আচ্ছা, এটা দেখেন আপনারা তো বুঝতেই পারছেন, লিড টু তে দেখবেন ডিপ এইস, কিন্তু লিড ওয়ানে কি মানে আপরাইট, লিড থ্রি তে ওই রকম, লিড কি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন কেন হবে, অনেকে কমেন্ট করছেন। আচ্ছা, সেকেন্ড থিং হলো যে লিড ওয়ান এবং V1 এবং V2 তে দেখবেন আপরাইট এবং ব্রড কমপ্লেক্স আছে। লিড ওয়ানটা যদি খেয়াল করেন একটু, দেখবেন যে এস ওয়েভটা আছে একটু স্লার্ড আছে, তার মানে এখানে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে। তবে এটা অনেক সময় কনফিউশন হতে পারে, কেউ যদি রাইট তার সাথে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিও থাকতে পারে, কারণ V5 V6 এ কি আছে, ডিপ এস, ঠিক আছে, ডিপ এস আছে, ঠিক আছে। তাহলে দেখেন, আপনারা যদি কমেন্ট করতেন এটা যে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক কমপ্লিট, তার সাথে কি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন উইথ পসিবল রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, দেন আই বি হ্যাপি। আর যদি দেখেন জাস্ট বর্ডার লাইন 100, সেজন্য আমি সাইনাস ট্যাকিকার্ডিয়া বলছি না, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আরো অনেক বেশি রেট থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট ইসিজি যাই, এই ইসিজিটা আমাকে একটু কমেন্ট করে বলেন। টল বাই ফিট পিওএফ কে বলছেন, এটা কি পিওএফ নাকি?
তাহলে এটা খেয়াল করেন যে এখানে যে প্রথমেই খেয়াল করবেন যে লিড 1 এ আমি বলেছি লিড 1 এ যদি ব্রড কমপ্লেক্স থাকে তাহলে আপনাকে চোখ দিতে হবে কোথায় V5 V6 এ ঠিক আছে V5 V6 এ V5 V6 এ দেখেন এম প্যাটার্ন আছে তার মানে কি এটা লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আরেকজন বলেছে এটা হার্ট রেটটা কম মানে ব্র্যাডিকার্ডিয়া আছে 1 2 3 4 5 6 নিয়ার অ্যাবাউট 50 তার মানে ব্র্যাডিকার্ডিয়া আরেকটা পেয়ে গেলেন আপনি কি লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক কমপ্লিট লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক তারপর আর কি পাচ্ছেন দেখবেন যদি নিচে একটা রিদম স্ট্রিপ আছে যদি খেয়াল করেন যে কিউআরএক্স কমপ্লেক্সের আগে পি ওয়েভ আছে একটু সাউন্ড আসছে তো মিউট করেন আপনারা সবাই একটু আচ্ছা তাহলে আপনি দেখেন যে কিউআরএস কমপ্লেক্সের আগে একটা পি ওয়েভ আছে তারপর টি ওয়েভ তারপরে আরেকটা পি ওয়েভ কিন্তু আছে এটা কন্ডাক্টেড হয় নাই তারপরে আবার একটা পি ওয়েভ কিউআরএক্স কমপ্লেক্স কন্ডাক্টেড হয়েছে তারপর আবার একটা পি ওয়েভ আছে কন্ডাক্টেড হয় নাই তারপর আবার একটা পি ওয়েভ আছে কিউআরএক্স কমপ্লেক্স তারপর আবার একটা পি ওয়েভ আছে কন্ডাক্টেড হয় নাই তারপরে কি পি ওয়েভ আছে কিউআরএক্স কমপ্লেক্স আবার একটা কন্ডাক্টেড হয় নাই তার মানে ব্র্যাডিকার্ডিয়ার সাথে এটা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক আছে আর কন্ডাকশন রেশিও আপনাকে বলেছিলাম সেদিন শিখিয়েছি এটা কত কন্ডাকশন রেশিও দেখি বলে ফেলেন কত দেখি গুড 2:1 তাহলে 2:1 হলে এটা মুভিস টাইপ 1 অথবা 2 এটা বলা যাবে না ঠিক আছে ঠিক আছে এটা মুভিস টাইপ 1 অথবা 2 বলা যাবে না হ্যাঁ 2:1 হার্ট ব্লক না সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক 2:1 কন্ডাকশন রেশিও ঠিক আছে হার্ট ব্লক সেকেন্ড ডিগ্রি ঠিক আছে 2:1 সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক 2:1 সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক তাহলে এখানে দেখেন কতগুলো পেয়ে গেলেন তাহলে আমি 1 দেখে বলছি 1 দেখে অনেকগুলো কিছু বোঝা যায় 1 এ যদি ব্রড থাকে সঙ্গে সঙ্গে কি করবেন V1 এবং V5 V6 এর দিকে তাকাবেন ঠিক আছে V5 V6 এর দিকে তাকালেই দেখবেন যে আপনার এম প্যাটার্ন আছে কিনা এম প্যাটার্ন না থেকে ব্রডও যদি থাকে এটা আরেকটা জিনিস একজন বলছেন যে কি মানে অনেকে হয়তো ওল্ড ইনফিরিয়র এমআই মনে করতে পারেন 2 3 দেখবেন এভিএফ এ কিউ ওয়েভ আছে কিন্তু লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকলে ইসকেমিক হার্ট ডিজিজ এমআই এগুলো কখনোই কমেন্ট করা যাবে না ঠিক আছে এসটি সেগমেন্ট এলিভেশন ডিপ্রেশন ঠিক আছে কিউ ওয়েভ এগুলো কমেন্ট করা যাবে না লেফট বান্ডেল ব্রাঞ্চ থাকলে এগুলো কমেন্ট করবেন না শুধু লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হার্ট রেট কেমন আছে আর কন্ডাকশন কোনো মানে অন্য জায়গায় কোনো ব্লক টক বা অন্য কোনো কিছু আছে কিনা কিন্তু ইসকেমিয়া হাইপারট্রফি এমআই এই জিনিসগুলো কমেন্ট করা যাবে না ইসকেমিয়া এমআই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা এগুলো কমেন্ট করা যাবে না হ্যাঁ এটা মনে রাখবেন এলভিভি থাকলে কি কি কমেন্ট করা যাবে না ইসকেমিক হার্ট ডিজিজ এমআই ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এগুলো কমেন্ট করা যায় না সেজন্য অন্য কোনো ইসিজি হলে আমি বলতাম এটা ওল্ড ইনফিরিয়র এমআই আছে হ্যাঁ কিন্তু এখানে বলছি না আচ্ছা তারপরে ইসিজি যায় সরি আমাকে শুধুমাত্র এই ইসিজির নিচে রিদম স্ট্রিপটা দেখে আমাকে বলবেন এটা ডায়াগনোসিস কি নিচে রিদম স্ট্রিপ আর কোনো দিকে তাকানোর দরকার নেই নিচের একটা যে স্ট্রিপ আছে নিচেরটা দেখে
আচ্ছা, ও অলরেডি অনেক কমেন্ট জমা পড়ে গেছে। আচ্ছা দেখি। একটুখানি দেখি। কমপ্লিট হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, 2:1 second degree, 2:1 second degree heart block, second degree heart block, second degree bradycardia, heart block, bradycardia. আচ্ছা, এটাতে কি কমপ্লিট হার্ট ব্লক যে বলেছেন সে কমপ্লিট হার্ট ব্লক বোঝেন নাই। কমপ্লিট হার্ট ব্লকে দেখবেন সব জায়গায় পিআর ইন্টারভেল যেখানে আছে সেই পিআর ইন্টারভেল হলো সমান, একদম ইকুয়াল, যে প্রত্যেকটা জায়গায় দেখেন কিউআর কমপ্লেক্সের আগে পিআর ইন্টারভেলটা ইকুয়াল। তার মানে এটা কমপ্লিট হার্ট ব্লক না, এবং বেশ ব্র্যাডিকার্ডিয়া আছে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 প্রায় 30 মতো হার্ট রেট। ঠিক আছে, 30 মতো হার্ট রেট আছে। তাহলে দেখেন মানে খুব কম হার্ট রেট। আচ্ছা আচ্ছা, সেকেন্ড থিং দেখেন এখানে যে এখানে মানে 2:1 নাকি অন্য ব্লক দেখেন তো। আসলে 3:1 ব্লক, যদি ভালো করে তাকান। কারণ দেখেন পি ওয়েভটা শুরু থেকে দেখেন, যদি ওইটা যদি পি হয়, তারপরে যদি দেখেন যে পরের পিটা এটা হয়, তাহলে দুইটা পি আর আরেকটা পির মধ্যে গ্যাপ কি একই সমান হলো? না। সেজন্য দেখবেন পির উপরে একটা খোঁচা আছে, ওই একই রকম পির মতো। ওইটা একটা পি, তার আগে একটা পি, তারপরে পি, তারপরে পি। তাহলে এই পি পি দেখবেন যে সব সমান হচ্ছে। একটু চেক করে দেখতে পারেন হাতে নিয়ে। তাহলে মানে এটা দেখবেন যে এই পি শুরু থেকে যেটা কন্ডাক্টেড লাস্ট কন্ডাক্টেড হয় নাই, এটার মধ্যে আসলে 3টা পি আছে আর একটা আর আছে। সেজন্য এটা 3:1 সেকেন্ড ডিগ্রি মোবিস টাইপ 2 হার্ট ব্লক। মোবিস টাইপ 2 হার্ট ব্লক। যদি 2:1 হতো তাহলে আমি বললাম যে শুধু সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। মোবিস টাইপ 1, 2 নিয়ে আসতাম না। এখানে 3:1 মোবিস টাইপ 2 সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, হার্ট রেট নিয়ার অ্যাবাউট 30। ঠিক আছে, হার্ট রেটটা উল্লেখ করতে হবে নিয়ার অ্যাবাউট 30, and this is very important, এত ব্র্যাডিকার্ডিয়া। বুঝে গেছে? ইজ ইট ক্লিয়ার? স্যার মাঝখানেরটা টি না কেন এটা বুঝি নাই। মাঝখানে টি, ওটা তো টি, টির উপরে পি পড়েছে। কারণ আপনি দেখেন আগে পি যদি এটা হয়, আপনি যদি পির উপরে পিটা ইগনোর করেন তাহলে পিটা অনেক দূরে পড়ে যায়। তারপরের পিটা দেখবেন যে পি আর দুটো পিপি ইন্টারভেলের পরে তার পিপি ইন্টারভেল মেলে না। ঠিক আছে, কিন্তু আপনার এটা যদি পি ধরেন টির উপরে, তাহলে দেখবেন সবগুলো পিপি ইন্টারভেল সেম হয়ে যায়। তার মানে পিটা পড়েছে এখানে টির উপরে, প্রত্যেকটাতে পি পড়েছে টির উপরে। টির উপরে দেখবেন একটা খোঁচা আছে, এটাই ইয়ে। তাহলে পি পি গুলো কিন্তু সমানই আছে, একটু দেখেন। পি আর ইন্টারভেল কিন্তু সব জায়গায় সমান, এবং ব্রেস্ট ব্র্যাডিকার্ডিয়া তাহলে দুইটা পি ওয়েভটা কন্ডাক্টেড হয় নাই একটা কন্ডাকশনের পরে। তাহলে আমি যে আগে বলেছিলাম লাস্ট কন্ডাক্টেড পিটা যদি এটা ধরে নেই, তার মানে 3 আর ভিতরে একটা 3:1। এখন বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক, আচ্ছা ইটস ওকে। তারপরে ইসিজিটা যায়। ইসিজিটা দেখেন, এটা তো একই ইসিজি। ও, আরেকজন বলছেন লেফট অ্যাক্সিস ডেভিয়েশন কিনা লিড 2 তে দেখে। এখন তো কমপ্লিট হার্ট ব্লক, আর আবার অ্যাক্সিস ডেভিয়েশন কি, এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। এই ইসিজিটা দেখেন। নিচেরটা দিকে খেয়াল করেন, শুধু নিচের।
নিচে রিদম স্ট্রিপ, আর কিছু না। দেখি কে কি বললেন। আহ, আচ্ছা, এটা কোনো সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক আর থার্ড ডিগ্রি হার্ট ব্লক সম্পর্কে কনফিউশনই রাখবেন না। কারণ পিয়ার ইন্টারভেল দেখেন তো, এটা কি সব জায়গায় সমান? না, ভ্যারিয়েবল। কোথাও দেখবেন যে একদম কাছে আছে, কোথাও দেখবেন একদম অনেক দূরে আছে, পিয়ার ইন্টারভেলটা লং। তাহলে পিয়ার ইন্টারভেল ভ্যারিয়েবল সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে শুধুমাত্র হতে পারে যদি মুভিস টাইপ 1 হয়, কিন্তু এটা হতে হবে কি পিয়ার ইন্টারভেল গ্র্যাজুয়ালি প্রলঙ্গেশন ফলোড বাই এ ড্রপ বিট। কিন্তু এখানে দেখেন পিপি ইন্টারভেলটা ঠিক আছে, এটা পি, তারপর টির উপরে একটা পি পড়েছে, তারপরে একটা পি, তারপরে একটা পি, তারপর টির উপরে আবার পড়েছে এটা, আবার টির উপরে পড়েছে এটা, এটা টির উপরে পড়েছে। তাহলে পিপি ইন্টারভেল সেম, আর আর ইন্টারভেল সেম, কিন্তু পিআর ইন্টারভেল ভ্যারিয়েবল এবং ব্র্যাডিকার্ডিয়া 1 2 3 4 5 6 7 8 9, এখানে হার্ট রেট অনেক কম। তাহলে আমরা দেখছি যে পিআর ইন্টারভেল ভ্যারিয়েবল এবং আর আর ইন্টারভেল সেম, ঠিক আছে? তাহলে হার্ট রেট নিয়ে আচ্ছা 40 কমপ্লিট হার্ট ব্লক। হ্যাঁ, ইটস গুড। তাহলে আমরা দেখলাম যে এটা কমপ্লিট হার্ট ব্লক, কিন্তু আপনার সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক কিন্তু এরকম না। হ্যাঁ, এই ইসিজি গেল, তারপরে নেক্সট ইসিজি। এই ইসিজি একটু দেখেন, দেখে আমাকে কমেন্ট করেন। রিদম স্ট্রিপে কি টি নেই? হ্যাঁ, নিজম স্টিপে কি নেই? হ্যাঁ, টি হ্যাঁ, পি জি কেন স্যার, থাকবে না? কেন পি থাকবে না? টি কিউআরএক্স কমপ্লেক্সের আগেই তো পি আছে। কিউআরএক্স এর পর টি টি এর কথা বলছি। হ্যাঁ, পি তো টি আছে, কিউআরএক্স কমপ্লেক্সের আগেই তো পি আছে। কিউআরএস এর পর টি নেই কিনা এটা বলছি। ও আচ্ছা, ও টি ফ্ল্যাট থাকতেই তো পারে, টি অনেক সময় আচ্ছা, ফ্ল্যাট থাকে। টি, আচ্ছা, এখানে মানে কি আছে বলেন তো, কুইক কুইক কুইক। স্যার V1 এ কি QRS কমপ্লেক্সটা নচড আছে? বোঝা যাচ্ছে না স্যার। V1 এ কিউআরএস কমপ্লেক্স একটু নষ্ট আছে, ঠিক আছে, নষ্ট আছে, ঠিক আছে, এটা গুড অবজারভেশন। মানে ইনকমপ্লিট আরবিবি আছে, তাই না? জি স্যার। এটা আচ্ছা, ইনকমপ্লিট আরবিবি আছে। আর কি আপনার এখানে কি আছে, লেফট এক্সিস ডেভিয়েশন আছে। হ্যাঁ, আছে না? মানে 2 তে নেগেটিভ ডিফ্লেকশন, 3 তেও নেগেটিভ এস ওয়েভ বড়। হ্যাঁ, আছে। তাহলে আপনার ইয়ে, আর এসটি এলিভেশন কই দেখলেন? V1 V2 এসটি এলিভেশন নাই। তাহলে এটাকে বলি আমরা লেফট এক্সিস ডেভিয়েশন। আর কি
ইনকমপ্লিট আরবিবিবি। আচ্ছা ঠিক আছে, নেক্সট ইসিজি দেখেন, এইটা দেখেন। খুব দ্রুত কমেন্ট করে ফেলছেন। এটাতে লিড 1 এর দিকে তাকাইলে দেখবেন এস ওয়েবটা স্লার্ড, V1 V2 তে দেখবেন যে RS আর প্যাটার্ন বা এম প্যাটার্ন আছে V1 2 তে। তাহলে এটা হলো কি কমপ্লিট রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এটা তার সময় নষ্ট না করি, কমপ্লিট রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এই ইসিজি কি আছে বলেন তো দেখি। নিচেরটা বলেন, একবারে নিচে। দেখে এটা কি নিচেরটা হলো, হ্যাঁ ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া পি ওয়েভ নাই, তাহলে ঠিক আছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আচ্ছা ঠিক আছে, তার উপরের স্ট্রিপটা শুরুতে কিছু তো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ছিল, তারপরে দেখবেন যে ইররেগুলার চলছে এটা, তার মানে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ডেভেলপ করেছিল এবং শেষের দিকে আবার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়েছে। হ্যাঁ, তার মানে ওখানে মধ্যে ডিসি শক দিয়েছে। যাই হোক, এটা শুরুতে প্রথম দিকে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, তারপর ভিএফ শুরু হয়েছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এবং লাস্টলি আবার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। যাই হোক, দেখবেন যে নিচে লেখাই আছে আপনার ডিসি শক দিয়ে ট্যাকিকার্ডিয়া হয়েছে। যাই হোক, এটা নিয়ে আমরা আর বললাম না, দেখালাম ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন কেমন হয়। এটা কি এটা সবাই পারছেন এসভিটি। আচ্ছা, ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া উইদাউট এনি ক্লিয়ারলি ভিজিবল পি ওয়েভ, ঠিক আছে, গুড, এসভিটি। আচ্ছা, আর কোনো কারো কোশ্চেন থাকলে আপনারা আমাকে বলতে পারেন যে কারো কোনো কোশ্চেন আছে কিনা।
কোনো প্রশ্ন নাই? প্রশ্ন না থাকলে শেষ করে দিলাম।